আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভেন্ডির একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হাতে যদি আপনাদের 10 মিনিট সময় থাকে, ভেন্ডির এই চটপটাকা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন বন্ধুরা। তো এখানে আমি 250 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি, আমার পরিবারের সদস্য অনুযায়ী। আপনারা আপনাদের মতন নেবেন বন্ধুরা। তো ভেন্ডিগুলোকে আমি এবার জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর ভেন্ডিগুলো একদম কচি ভেন্ডি বন্ধুরা। এখানে আমি জলটাও নিয়ে নিয়েছি বন্ধুরা। জলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আমি ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে অফ ক্যামেরায় কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। আর এখানে আমি দিয়েছি একটা আলু, একটা বড় সাইজের আলু নিয়েছি বন্ধুরা। আর অন্য অন্য উপকরণগুলো তো আছেই বন্ধুরা। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। আমি ভেন্ডিতে এক্ষুনি লবণ কিংবা হলুদ ব্যবহার করব না বন্ধুরা। আমি ভেন্ডিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। মোটামুটি 80% মতো আমি ভেন্ডিটাকে ভেজে নেব। যেহেতু কচি ভেন্ডি, এটা তেলে দিলেই কিন্তু একদম গলে যাবে বন্ধুরা। এদিকে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি ভেন্ডিগুলোকে তুলে নিলাম দেখুন বন্ধুরা। এরপরে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আলুর মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমরা ভেন্ডি অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকি বন্ধুরা। আমরা রান্না কিন্তু সবাই পারি, কিন্তু রান্নার ধরনটা এক একজনের এক এক রকমের হয়। আর ভেন্ডি আমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করে খাই বন্ধুরা। এদিকে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিয়েছি বন্ধুরা। এরপর ওই আলু ভাজার তেলের মধ্যেই আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর টমেটো নিয়েছি বন্ধুরা আধখানা। আর আমি ঝালের জন্য দিয়ে দেব এখানে 7-8টা ঝাল আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে সেই ঝালটাও দিয়ে দেব। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে এটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব। এটাকে খুব ভাজার দরকার নেই বন্ধুরা। এটার একটু কাঁচা গন্ধ চলে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবারে নামিয়ে নেব। এটাকেও আমি নামিয়ে নিলাম বন্ধুরা। তো ওই কড়াতে আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। এখানেও আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি বন্ধুরা। পেঁয়াজটাকে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন আর পেঁয়াজটাকে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিবেন। লাইক করে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।
তারপরে এখানে আমি সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে এই যে আমি টক দই নিয়েছি, এখানে কাজু কিংবা চারমগজ বাটা ব্যবহার করব না বন্ধুরা। আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু টক দই। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। দেখুন আর কত সুন্দর লাগছে। মশলা আমার আলাদা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে, প্রথমে দিয়ে দেব। আলুগুলোকে দেওয়ার পরে মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষিয়ে নিলাম বন্ধুরা। আমি এখানে অল্প একটু জলও দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। আলুটা আমার একদম এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা। দেখুন আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর এখানে দিয়ে দেব এই ভাজা ভেন্ডিগুলোকে আমি দিয়ে দেব। ভেন্ডিটা দেওয়ার পরে আলু ভেন্ডি আবারও খুব ভালো করে কষে নেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন হবে না বন্ধুরা, আমার যেমন লাগবে আমি ঠিক তেমনই এখানে জল ব্যবহার করব। আমার পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন, আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ভিডিওটাকে দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে আমি ভিডিও চালে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তারপরে যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভাজা ভাজা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা। তো আপনারা বাড়িতে একবার হলে এইভাবে ভেন্ডি ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তারপর এখানে নুন ঝালের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। যে কোনো তরকারিতে কিন্তু বন্ধুরা চিনি দিলে তার স্বাদটাই কিন্তু অনেকটাই পাল্টে যায়। তারপর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতাটা কুচিটা দেওয়ার পরে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের হাতে 10 মিনিট সময় থাকলে ভেন্ডির এই চটপাটাকা রেসিপি একবার হলেও আপনারা বানিয়ে নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ।